থেকে এসেছি, খোঁজে খোঁজে আমি ঠিক চলে এসেছি। আমার সব ভালো হয়ে গিয়েছে। যারা আমি বলছিলাম যে যাদেরকে বলেছিলাম তাদেরকে নিয়ে এসেছি, তাদেরও সব ভালো হচ্ছে। আবার আমি এসেছি আমি মার কাছে, যে মার কাছে দেখছি আমি যে পুজো করতে আমার ভালো লেগেছে বলে আমি ঠিক চলে এসেছি। আমি এখানে কত জায়গায় দেখছি, ঘুরে ঘুরে বেরিয়েছি, কিন্তু আমার কোনো জায়গায় আমার কিচ্ছু হয়নি। কিন্তু মার কাছে এসে আমার সব ভালো হচ্ছে, ভালো হচ্ছেও, আবার ভালো হচ্ছে। আবার 5 জনকে এনেছি, আমি আবার 5 জনকে আনবো। আমি কিন্তু ভালো না হলে আমি আসতে পারতাম না, আর আসতামও না। আমি যেমন পারলাম তেমনি মার কাছে আমি আসবো। অনেক সফল হয়ে গেছে মা, কত জায়গায় ঘুরে ঘুরে আমরা কোথাও পাইনি। মার কাছে এসে মা সব ভালো করে দিয়েছে, সবসময় ভালো বেরিয়েছে। আর যাদের নিয়ে এসেছি তাদেরও হয়েছে, কিন্তু মাকে ভক্তি করতে হবে মা। সেটাই সেটাই, মাকে ভক্তি করতে হবে। ভক্তি না করলে কিছু হবে না। সবচেয়ে বিশ্বাস করো, মাকে ভক্তি করো, হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। মা ঠিক করে দেবে, মা সব ঠিক করে দেবে। আমাদের অনেক উপকার হয়, কত জায়গায় ঘুরে ঘুরে হয়নি, মাকে বেঁধে রেখেছিল। আজ বোধ 5 বছর উপর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল। মার কাছে এসেই আমার সব ঠিক হলো। সেটাই আমার পুরো বিশ্বাস। আমাদের আপনাদের কোনো সমস্যা থাকলে আসতে পারো, দেখতে পারো। ও মা, কি বলো তো মা, কি বলো তো মা, তোমাকে যে যে ওষুধগুলো দেওয়া হয়েছে না, তুমি নিয়ম মেনে পালন করেছো বলেই কিন্তু হয়েছে। হ্যাঁ, নিয়ম মেনে তো পালতেই হবে। আবার তুমি যদি নিজে মনে করো আমি রেখে দেবো জানলাতে, তাতে তো কিছু হবে না। সবথেকে বড় কথা হইছে, আর তুমি যদি সব ওষুধগুলো ঠিক ঠিক করে খাও, পালো, মা ঠিক ভালো করে দেবে। সবথেকে বড় কথা কি বলো তো বাবা, বিশ্বাস, ভক্তিটা, কিচ্ছু হবে না। বিশ্বাস সবাইকেই করতে হবে। হ্যাঁ, বিশ্বাস। মা যেটা একটা ঘাস তুলে দেয় সেটা বিশ্বাস করে খেয়ে নাও, চোখ বুঝে আমার ওইটাই আমার কাজ হয়ে যাবে। মা যেটা দেবে হাতে তুলে সেটা আমি খাবো, সেটাই বিশ্বাস করে খেতে হবে না, খেতে হবে। অবিশ্বাস করে খেলে আমার কোনো কাজ হবে না। বিশ্বাস করে যদি আমি খাই, তাহলে বলো কত জায়গায় তোমরা ঘুরেছো, কত জায়গায় গেছো, কিন্তু এই 1-1.5 মাসের মধ্যে তোমার এত এত সমস্যাগুলো দূর হলো। তুমি যে মেয়েটাকে এনেছিলে সেই মেয়েরও কিন্তু সমস্যা দূর হয়েছে। তোমার যে নাতনি না কি বলে নাতনির কিন্তু ওই যে একটা মেয়ে ছেলের সাথে চক্করটা ছাড়াতে পেরেছি তো ছাড়াতে। তাহলে দেখো, যেটা বলি তোমাদেরকে কিন্তু গ্যারান্টি দিয়ে বলেছিলাম যে আমি করে দেখাবো। আমরা কিন্তু কিছুই জানতাম না। তাহলে যা ওই যে মা যখন দেখো যেখানে ঘোরানো তোমাকে ঘুরিয়েছে, এ মন্দির সে মন্দির হসপিটাল, কেন ঘোরালো মা তো জানে অনেক জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে তুমি কিন্তু শ্রীশ্যামা মায়ের মন্দিরে তুমি এসেছো। এবার কার কোথায় কপালে লেখা আছে ভালো হবে, সেটাই তো বলছি। ওই জন্য এই যে তোমাদের সমস্যাটা যে ভালো হয়েছে, তোমরা যে ভিডিওতে তুলে ধরলে, তোমাদেরটা দেখলে আরও 5টা মানুষ বলবে না আমরাও গিয়ে দেখি। এবার অনেক আসে ভক্তরা, দেখি সবার সমস্যার সমাধান হচ্ছে, কিন্তু ভিডিওতে আসবে না, স্বার্থপরের মতন ওরা করে। ঠিক আছে, আচ্ছা, এত যে সমস্যা মিটেছে, কটা টাকা নিয়েছি বাবা, টাকা পয়সা চেয়েছি? সেটাই সেটাই, সেটা মা কোনোদিন বলে না আমাদের। হ্যাঁ, এবার একটা কথা, মার তো পূজা আসলে লাগে, কলা দুধ ফুল লাগে, এই খুশি মনে 2-50 টাকা কি 10 টাকা দিয়ে গেলাম, একটা ধূপবাতি আনলাম, সেটা নিয়ে আমি তারপরে একটু ফুল যদি পারি মার জন্য আমি। মা কোনোদিন দাবি করে না লোকের মতন। অন্য কোনো জায়গায় দেখেছি প্রচুর টাকা দাবি করে, কিন্তু এ মা সেই সময় কোনো জিনিসে কিন্তু দাবি করে না, এত লাগবে। আমাদের একজন বলেছিল ঠিক করে 10,000 টাকা লাগবে। হ্যাঁ, তো কোনোদিন মা দাবি করে না যে এত টাকা লাগবে, বলে না। সেটা মাকে খুশি করে আমরা দিই। সেটাই তো কথা। দেখো আজকে দেখো মাকে, তোমাদের শিবশ্যামা মাকে দেখো কি সুন্দর লাগছে, মুখখানা দেখতে পাচ্ছ? দেখো, হ্যাঁ, বাঁধিয়ে রেখে দেবে, ঘরে বাঁধিয়ে রেখে, যেখানে তোমরা থাকবে সেখানেই মাকে রাখবে, পূজা দিয়ে হবে তো মায়ের খানে রেখে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো শিবশ্যামা মায়ের ভক্তরা, এত সমস্যা, কিন্তু এনাদের আমি ওষুধ দিয়েছি, এনাদের ভবিষ্যৎ বলেছিলাম, যা ভবিষ্যৎ মিলেছে তো হয়েছে, সেটাই হলো কথা। এই যে হ্যাঁ, তোমার কাছে এসে সব কিছু উপকার পেয়েছি, আবার পেয়েছিও আমি। তোমার মধ্যে বিশ্বাস ভক্তিটা ছিল বলেই পেয়েছো তুমি মা। এইটাই হচ্ছে কথা, মার উপরে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু ভগবান নই, এটা বুঝতে হবে।